চলতি মাসের ৪ তারিখ টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক অ্যান্ড লাইসেন্সিং পলিসি অনুমোদন করে উপদেষ্টা পরিষদ। সে অনুযায়ী ইন্টার কানেকশন এক্সচেঞ্জ আইসিএক্স, ন্যাশনাল ইন্টারনেট এক্সচেঞ্জ নিক্স, ইন্টারন্যাশনাল গেটওয়ে আইজিডব্লিউ ও ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে আইআইজি এই ৪ ধরনের সেবাদাতা অপারেটরদের লাইসেন্সের মেয়াদ শেষ হলে তা আর নবায়ন হবে না। রোববার সকালে রাজধানীতে নতুন টেলিযোগাযোগ নীতিমালা প্রসঙ্গে আইএসপিএবি, আইজিডব্লিউ, আইসিএক্স ও আইআইজি অপারেটরদের নিয়ে মতবিনিময় সভার আয়োজন করে টেলিকম ও প্রযুক্তি বিষয়ক সাংবাদিকদের সংগঠন টিআরএনবি। বক্তাদের অভিযোগ, নীতিমালা প্রণয়নের সময় অংশীজনদের সঙ্গে আলোচনা করেনি সরকার। লাইসেন্স নবায়ন না হলে দেশীয় প্রতিষ্ঠানগুলো বন্ধ হওয়ার বিপরীতে সুযোগ পাবে বিদেশি কোম্পানি, বাড়বে মোবাইল অপারেটরগুলোর একক আধিপত্য, বড় অঙ্কের রাজস্ব হারাবে সরকার। আইজিডব্লিউ, আইআইজি, আইসিএক্স আমরা যে দেশে অপারেট করি, আমাদের পুরো ইনকামটাই দেশে থাকে, দেশে আসে। উই আর্ন ইন ফরেন কারেন্সি, আইজিডব্লিউ আর্ন করে ফরেন কারেন্সিতে, পুরোটাই আমরা দেশে নিয়ে আসি এবং দেশে থাকা হয় পুরো টাকাটা। নট টু মেনশন দ্যাট আইজিডব্লিউরা 40% অফ দেয়ার রেভিনিউ শেয়ার করে ডিরেক্টলি উইথ বিটিআরসি। আইসিএক্সরা 50% অফ দেয়ার রেভিনিউ ডিরেক্টলি শেয়ার করে বিটিআরসির সাথে। When you allow foreign multinationals to own end-to-end chain of your telecommunication system in the country, ও তো বলবে যে আমার প্রফিট রিপার্টিশন করতে হবে, and it will take actually the foreign currency out of the country. আইসিএক্স অপারেটররা বলছেন আইসিএক্স বিহীন আন্তঃসংযোগ জটিলতা বাড়বে। অন্যদিকে কৃত্রিমভাবে কল রেট বাড়িয়ে রাখা মোবাইল অপারেটরদের বিরুদ্ধে সরকারের ব্যবস্থা না নেয়ার সমালোচনা করেন তারা। আমাদের বক্তব্য হচ্ছে এটাই যে এই যে ফিচার ফোন, ঐতিহ্য ভয়েস কলের আধিপত্য সহ বাংলাদেশের অন্যান্য প্রযুক্তিগত বাস্তবতা, কর্মসংস্থান, দেশীয় বিনিয়োগ এবং জাতীয় নিরাপত্তার স্বার্থে আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি আইসিএক্স স্তরকে জোরপূর্বক নীতিমালা দিয়ে ধ্বংস না করে ভবিষ্যতের ভয়েস কলের বাজারের উপরে আইসিএক্সের ভবিষ্যৎকে ছেড়ে দেওয়া উচিত। অভিযোগ আছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদেরও। তাদের দাবি জেলা ও জাতীয় পর্যায়ে সেবাদাতাদের সকলকে একই ধরনের সুযোগ সুবিধা দেয়ার। অন্যদিকে দ্রুত এসব বিষয়ে অংশীজনদের সঙ্গে বসে নীতিমালা সংশোধন না করলে আইনি পদক্ষেপ নেবেন বলে জানান তারা। কথা বলতে গেলেই এখানে এই কথাটা আসছিল যে কথা বলতে গেলেই যদি আগেই বিমাতাসুলভ আচরণ করে বা আন্ডারমাইন করে যে আমরা মধ্যস্বত্বভোগী, আমরা এটাই, আমরা একটা হতে দিতে চাই না, তাহলে তো ধরেন আসলে আলোচনার জায়গাটা থাকে না। তারপর আমি অনুরোধ করব আজকে এই প্রোগ্রামের মাধ্যমে যে ওনারা দুয়ারটা খুলে দিক, আমাদের কথাগুলো বোঝার চেষ্টা করুক, এবং আমরা আবারও বলছি যে পলিসির আপডেটেশন এটা হবেই। একটা আপনার প্রযুক্তির সাথে তো আমাদেরকে অ্যাডাপ্টেবিলিটি এটা দরকার আছে। আমাদের আশা কিংবা আমরা যেটা ন্যায্য দাবি করছি সেটা যদি বাস্তবায়ন না হয়, ডেফিনেটলি আমাদের যে ল ফার্ম আছে কিংবা আমাদের যে আইনগত দিকগুলি দেখেন ওনাদের সাথে বসবো। যদি দেখা যায় যে আমাদের দাবি দেওয়াগুলি ওনারা মেনে নিচ্ছেন না, আমরা আইনের আশ্রয় নিতে বাধ্য থাকব। এদিকে আইএসপিদের ইন্টারনেটের মূল্য কমানোর বিষয়ে জোর দিলেও মোবাইল অপারেটরদের ক্ষেত্রে সরকারের কঠোর না হওয়ায় সমালোচনা করে টিআরএনবি। অপারেটররা যেভাবে আমাদের প্যাকেজের দামগুলো বাড়াচ্ছে, সেক্ষেত্রে আসলে বিটিএস এর ভূমিকা কি? ধ্রুব ইকরামুল, স্টার নিউজ, ঢাকা। চিফ অপারেটিং অফিসার।